হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে তেলাপোয়া মাছ। দেখি কেমন হয়, একটু ট্রাই। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব তেল। তেল গরম হয়েছে, দিয়ে দিব আমি এখন ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, নেড়ে নিব। দিয়ে দিব খালি করে রাখা কাঁচামরিচ, নেড়ে দিব। দিয়ে দিব সামান্য রসুন বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা বাটা। এখন ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নিব। ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে দিব। এইভাবে ব্লেন্ড করে সব কিছু দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায়। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিব। এটা ফালি করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ফালি করে দিয়েও রান্না করা যায়। তো আমি একটু অন্য স্টাইলে রান্না করলাম, আজকে একটু ব্লেন্ড করে নিলাম পেঁয়াজ টমেটো। দেখি কেমন হয়। এখন আমি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ওই যে বললাম, মশলাটা ভালো করে ঢেকে নিলে, ঢেকে যদি আমি মশলাটা একটু কষিয়ে নিই তাহলে ওই কাঁচা ফ্লেভারটা আসবে না। তো আপনারা সবাই মশলাটা ভালো করে ঢেকে ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে। এই তো আমার মশলাটা কষানো হয়েছে, বেশ ভালো একটা স্মেল বের হয়েছে। এখন আমি হচ্ছে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো অনেক বড় সড়ো ছিল, অনেক বড় ছিল মাছগুলো। আমি দেখা যায় কি মাঝে মধ্যে তেলাপোয়া মাছগুলো এনে ফ্রাই করে খাই। ফ্রাই করলে আমার মেয়ে আবার একটু খায়, ও আবার রান্না করলে খায় না। তো আজকে ভাবলাম যে একটু ভুনা করি অন্য স্টাইলে, দেখি কেমন লাগে বা আমার মেয়ে খায় কি না। একটু কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এই তো কিছুক্ষণ একটু কষিয়ে নিব, ঢাকনাটা খুলে নিব। এই তো মাছ কষানো হয়েছে, তেল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোল। এই তো মাছ রান্না করার জন্য ঝোল দিয়ে দিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। ঢাকনটা উঠিয়ে দেখি তরকারির কি অবস্থা। দেখতে তো বেশ সুন্দরই লাগছে, খেলে বোঝা যাবে কতটুকু স্বাদ হয়েছে। একটু ঢেকে দেই, আবার ঢাকনটা তুলে নিব। দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা, এক মিনিট ঢেকে দিব।
এই তো আমার রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো করবেন। প্লিজ অবশ্যই আমার পেজকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।